এখন ডিসি সিস্টেমে এখানে একটা কন্ট্রোলার আছে এবং এই কন্ট্রোলারের মাধ্যমে ও এম্পিয়ারটা নিয়ে তারপরে সমস্ত লোডগুলো আমি চালিয়ে থাকি। তো আজকে আপনাদেরকে দেখাবো ডিসি সিস্টেম করলে সুবিধাটা কি। আমি যদি হাইব্রিড আইপিএস এর মাধ্যমে অর্থাৎ ইনভার্টারের মাধ্যমে বা হাইব্রিড আইপিএস এর মাধ্যমে যদি এই ফ্যানগুলো চালাতাম, এই কারেন্টের ফ্যানগুলো চালাতাম, তাহলে আমার সর্বোচ্চ 100 এম্পিয়ার ব্যাটারিতে সর্বোচ্চ আমি ব্যাকআপ পেতাম 4 থেকে 5 ঘন্টা, এর বেশি পেতাম না। তা আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে 1500 ওয়াট পাওয়ার ইনভার্টার। এটা হচ্ছে সোলার ইনভার্টার, ডিসি এসি। তো ডিসি থেকে এসি রূপান্তর করে, এটা হচ্ছে সোলার ইনভার্টার। এরকমের ইনভার্টারের মাধ্যমে যদি অথবা হাইব্রিড মেশিং এর মাধ্যমে যদি আমি কারেন্টের ফ্যানগুলো চালাতাম, এই যে আমার কারেন্টের ফ্যানগুলো সুপারস্টার, এগুলো যদি চালাতাম, তাহলে 4 থেকে 5 ঘন্টার বেশি আমি চালাতে পারতাম না। কারণ সাধারণত আপনার ইনভার্টার বা ডিসি সিস্টেমে যে হাইব্রিড যে মেশিনগুলো আছে সেগুলোয় অনেক এম্পিয়ার লোড নেয়, অর্থাৎ আপনি একটি ফ্যানে প্রায় 8 এম্পিয়ার 10 এম্পিয়ার ব্যাটারি থেকে নেয়। তাহলে দেখা যাবে যে অল্প কিছু সময়ের পরে 5 থেকে 6 ঘন্টা আপনি ব্রেকআপ পাওয়ার পর অফ হয়ে যাবে। আর আমি এখানে 24 ঘন্টায় আমার ফ্যানগুলো চালাতে পারতেছি। কারণ আমি একটু আপনাদেরকে দেখাই, আমার এই যে এই একটা ফ্যান চলতেছে এবং বাসায় আরো আমি কিছু ফ্যান আপনাদেরকে চালিয়ে দেখাবো, যেখানে একটা ফ্যানে কত এম্পিয়ার লোড নেয়। এই যে দেখুন 1.38, অর্থাৎ ওখানে রেগুলেটরটা একটু কমানো আছে, আমি একটু বাড়াইয়ে দেই, একটু বাড়াই দিলাম। দেখুন রেগুলেটরটা বাড়াই দিয়েছি, এই জন্য একটু দেখুন এম্পিয়ারটা বাড়তেছে। দেখছেন এখানে 3.5 এম্পিয়ার ধরা যায়, যে 3.25 বা 30 এরকম একটা ফ্যানে লোড নেয়। তো আমার বাসায় আরো যে ডিসি ফ্যানগুলো আছে সেগুলো লোড দিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের যে কত এম্পিয়ার কয়টা ফ্যানে নেয়। এই যে ঘরে এই একটা ফ্যান চলতেছে, এটাও ডিসি ফ্যান। আমার কারেন্টের ফ্যান অফ, এই যে কারেন্টের ফ্যান আমার, আর এই যে হচ্ছে আমার ডিসি ফ্যান, সোলার ফ্যান। তো এই দুইটা ফ্যানে আমার কত লোড নেয় এখন দেখি, চলুন। দেখুন এখানে 4.90 এম্পিয়ার, অর্থাৎ 5 এম্পিয়ার ধরা যায় যে দুইটা ফ্যানে আমার 5 এম্পিয়ার খরচ করে। তো দুইটা ফ্যানে 5 এম্পিয়ার, তাহলে 4টা ফ্যানে 10 এম্পিয়ার খরচ করবে। আপনি 10 এম্পিয়ার দিয়ে 4টা ফ্যান, ডিসি ফ্যান চালাতে পারতেছেন। আর আপনি যদি এরকমের হাইব্রিড ইনভার্টার অথবা আপনি হাইব্রিড হাইব্রিড আইপিএস এর মাধ্যমে যদি কারেন্টের ফ্যান এরকম চালাতে চান, তাহলে আপনি সর্বোচ্চ আপনার 100 এম্পিয়ার ব্যাটারি দিয়ে আপনি 4 থেকে 5 ঘন্টার বেশি চালাতে পারবেন না। আর যদি আপনি ডিসি সিস্টেম করেন তাহলে আপনি 10 এম্পিয়ারে 4টা ফ্যান চালাতে পারতেছেন। তাহলে এখন চিন্তা করে দেখুন আপনি কি করবেন। ব্যাটারি থেকে আইপিএস এর মাধ্যমে বিদ্যুৎ ডিসি টু এসি বানিয়ে তারপর আপনার কারেন্টের ফ্যানগুলো চালাবেন, নাকি আলাদা আপনি ডিসি ফ্যানগুলো কিনে ডিসি সিস্টেম করবেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে আমি আমার ঘরে যেটা সেট আপ করলাম এবং যেটা আমি সুবিধা পাচ্ছি সেটা হচ্ছে ডিসি সিস্টেম করলে আপনারা লাভবান হবেন, এবং যদি এসি সিস্টেম করেন অর্থাৎ ডিসি থেকে এসি হাইব্রিড ইনভার্টারের মাধ্যমে যদি আপনি আপনার কারেন্টের ফ্যানগুলো লোডগুলো চালিয়ে থাকেন, তাহলে আপনি সর্বোচ্চ 100 এম্পিয়ার ব্যাটারি দিয়ে 4 থেকে 5 ঘন্টা চালাতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না।
আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি। আমি চাকরি করি, মসজিদে একটি ইমামতি করি। তো পাশাপাশি অনেক আমার কাজ থাকে। এত শত ব্যস্ততার মাঝে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে থাকি। এজন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। তো আজকে পর্যন্তই। পাশে থাকবেন সোলার স্টোরের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।